আসসালামু আলাইকুম। আমরা প্রথমে যে কোনো ভিডিও দেখে মনে হয় যে আমরা এই ভিডিওটি পারবো এবং কি এটা তো মনে হয় সহজভাবে বানিয়েছে বা এটা আমরা যে উপকরণ দিয়ে বানিয়েছে মনে করে আদৌ তা কি সেই উপকরণ দিয়ে বানিয়েছে। আমি একটা বাটিতে 3টি ডিম ভেঙে নিয়েছি। আপনারা দেখেন আমি এই পিৎজাটা কিভাবে বানাবো। এভাবে বানালে যে বাজারের মতোই মনে হবে আর আপনাদের কোটি কোটি টাকা বেঁচে যাবে। বাচ্চারাও খুশি হবে আর আপনাদের সকাল বিকালে নাস্তা হয়ে যাবে। আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি দেখার পরে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কি বেল বাটনটি অল করে দিবেন, কারণ আমি পরবর্তীতে ভিডিও দিলে যেন আপনাদের সামনে আসে সেজন্য। আমি এখানে কিছু পাউরুটিকে ছোট ছোট করে টুকরা করে এই ডিমের উপরে দিচ্ছি। ডিমের উপরে দেওয়ার পর দেখেন কীরকম করি। এবার আমি এই ডিমগুলোকে আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন এবং কি হাত দিয়েও মাখাতে পারেন। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে আল্লাহর দেওয়া হাত দিয়ে মাখালে যেমন সুন্দর হয় এবং কি খাবারটাও টেস্ট হয়, মনের মাধুরী মিশিয়ে যায়। কারণ হলো যে হাত দিয়ে মাখিয়ে যে কোনো খাবার বানালে খাবারটা আমার কাছে অসাধারণ লাগে। সেজন্য আপনাদের যদি কারো ভালো না লাগে হাত দিয়ে মাখিয়ে কোনো খাবার বানাতে, সেক্ষেত্রে আপনারা একটা কাঁটা চামচ দিয়ে মাখাবেন, কারণ এখানে চায়ের চামচ দিয়ে মাখানো যাবে না, সেজন্য এটা ভালোভাবে মাখাতে হবে। আপনারা কাঁটা চামচ দিয়ে মাখাবেন। কাঁটা চামচ তো সবার ঘরেই থাকে, এটা কোনো সমস্যা না। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবং ঘিও ব্যবহার করতেন, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি স্বাদটা ডাবল হওয়ার জন্য এখানে আমি ঘি ব্যবহার করতেছি। আমি এখানে ঘি ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিম পাউরুটি মাখানো ডোটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসার পরে আপনারা এখানে এটা সাদা তেলও দিয়ে বানালে অনেক স্বাদ হয়। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয় আর বাচ্চাদের পুষ্টিগুণ ভালো থাকে, কারণ অনেক বাচ্চা আছে গরুর দুধটা খেতে পারে না। আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি যে ঘিটা বিভিন্ন উপায়ে বিভিন্ন টেকনিক ব্যবহার করে খাওয়ানোর জন্য, যেহেতু আমার বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা গরুর দুধটা খেতে পারে না। আমি ঘিটা বিভিন্ন স্টাইলের করে বাচ্চাদেরকে খাওয়াই। আমি এটা পিৎজার মতো করে গোল করে আমি এরপর ঢেকে দিয়েছি 1 পিঠ হওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট সময় লাগে, কারণ যেহেতু ডিম দিয়ে বানানো এটা বেশি সময় লাগে না। এরপরে হয়ে আসার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় আপনাদেরকে খেয়াল করতে হবে যে বড় একটা চামচ বা বড় একটা কাঠির সাহায্যে আপনারা উল্টাবেন। আমার কাছে বড় চামচ নাই, সেজন্য আমি কাঠির সাহায্য নিয়েছি এবং একটি কাঁচের প্লেটের সাহায্য নিয়েছি। নিয়ে আমি আস্তে আস্তে ধীরে স্থির করে এটা প্লেটে তুলে নিলাম। এবার আমার এক পাশ যেহেতু হয়ে আসছে, আমি অপোজিট করে দেখেছেন উল্টে দিয়েছি আরেক পাট। এবার আমার চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবে হালকা করে। এরপর আমি উপরে যে ডেকোরেশন আছে আমি সেটাই দিচ্ছি। আমি প্রথমে টমেটো সসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মাস্টার্ড সসও ইউজ করতে পারেন এবং কি চিলি সসও ব্যবহার করতে পারেন। এটা আমার টমেটো সস দিয়েছি আমি। এরপর গোল করে কেটে রাখা আগে থেকে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, পাতলা করে কেটে রেখেছি, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি অল্প করে, যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি বেশি করে দিই নাই। আর এখানে আমি পেঁয়াজ কলি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজকেও গোল গোল করে কেটে দিতে পারেন। এবার আমি চিজ দিয়ে দিব। আমি চিজটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, রেখে 1 মিনিট আগে নামিয়ে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্য, নাহলে তো চিজটা দেওয়া যাবে না। আমি এভাবে করে চিজটা দিচ্ছি। আপনারা চাইলে পাতলা করে কেটেও চিজটা দিতে পারেন। এভাবে দিলে পুরো খাবারের উপরে ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে এবং কি দেখতেও সুন্দর লাগবে। সেজন্য চিজ বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি এটা মজারেলা চিজ ব্যবহার করেছি। আমি চিজ দিয়ে দিলাম।
চিজ দিলে বাচ্চাদের যে কোনো স্যান্ডউইচ বলেন বার্গার বলেন বাচ্চারা অনায়াসে খেয়ে নেয় এবং খুশি মনে খেয়ে নেয় বাচ্চারা। সেই জন্য আমি চিজ দেওয়ার পরে আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন, এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, আর না হলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করতেছি। আবার আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দেখতে অসম্ভব সুন্দর লাগবে সেজন্য। এবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য ডেকে দিব, চিজগুলো যেন খাবারের সাথে মিশে যায় সেজন্য। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে পাউরুটিকে আর বাসায় নষ্ট করবেন না, বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দিবেন। বাজারের মতো হয়, দেখেছেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এটি অসাধারণ হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করবেন আপনাদের কেমন কেমন লেগেছে খাবারটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পরিবারের সবাই যেহেতু পছন্দ করেছে, আমি আশা রাখতেই পারি আপনাদের কাছে আপনাদেরও ভালো লাগবে। দেখেছেন যেমন সুন্দর হয়েছে, আপনাদেরকে কেটেও আমি দেখাচ্ছি। আমরা একটু টেকনিক জানলে আমাদের এই বাচ্চাদেরকে নাস্তা এক এক দিন এক একটা আমরা বানিয়ে দিতে পারি। দেখেন কত সুন্দর হয়েছে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, যারা দেখেন না তারাও দেখবেন। আসসালামু আলাইকুম।